হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করব ক্লাস 12 স্টুডেন্টদের জন্য ইংরেজি সিলেবাস থেকে একটা অতি গুরুত্বপূর্ণ কবিতা আলোচনা করতে চলেছি। আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি। এই কবিতাটি লিখেছেন তরু দত্ত। তরু দত্ত তিনি একজন ভারতীয় বাঙালি কবি, যিনি মাত্র 21 বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তো এই 21টা বছর যে তিনি ছিলেন, এই অল্প পরিসরে তিনি এই এত অল্প বয়সে তিনি যে আমাদের উপহার দিয়েছেন কবিতা, এই বিশেষ করে এই কবিতাটি আমরা যেটা পড়বো সত্যিই তা অনবদ্য। আর এই কবিতাটির মধ্যে অর্থাৎ এই ক্যাসুয়ারিনাটি গাছটি হচ্ছে কবির শৈশবের স্মৃতি এবং ভালোবাসার প্রতীক হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কবিতাটির মধ্যে তার একটা যে মানে কবির যে একটা স্মৃতির প্রতি তার যে একটা ভালোবাসা, তার যে একটা আকাঙ্ক্ষা, ভালোবাসার যে গান তিনি কবিতাটির মধ্যে তুলে ধরেছেন, এবং যেখানে তিনি তার শৈশবের স্মৃতি, ভালোবাসার প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন এই কবিতাটির মধ্যে। তো চলো আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন সুন্দর করে তার মানে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। লাইক আ হিউজ পাইথন, মানে বিশাল অজগর সাপের মতো, ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, মানে যা পাক খেয়ে ঘুরছে, অর্থাৎ বলতে পারো গাছের চারপাশে পেঁচ খেয়ে জড়িয়ে রয়েছে। কে জড়িয়ে রয়েছে? লতা, গাছের যে আর কি লতা গাছকে বোঝানো হয়েছে। বিশাল অজগর সাপের সঙ্গে তুলনা করে মানে করা হয়েছে, যা বড় গাছটিকে জড়িয়ে ধরে উপরে উঠছে। দ্য র্যাগেড ট্রাং ইনটেন্ডেন ডিপ উইথ স্কার্টস, অর্থাৎ এখানে কি বলতে চাইছে না, র্যাগেড বলতে অ্যাকচুয়ালি কি খোঁচা খোঁচা, রুক্ষ, অ্যান্ড ট্রাং বলতে গাছের যে মোটা কাণ্ড, ইনটেন্ডেড মানে গভীর দাগ কাটা, আর স্কার্টস মানে কি না ক্ষত। ঠিক আছে, অর্থাৎ তাহলে বাংলাটা কি হবে যে রুক্ষ, অর্থাৎ এখানে গাছটা মানে গাছের যে মোটা কাণ্ডটা দাগ আর গর্তে ভরা রয়েছে। অর্থাৎ যে গাছটি লতাকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ যে বড় গাছটা, অর্থাৎ এখানে যে গাছের কথা বলছে ক্যাসুয়ারিনা ট্রি, সেই গাছটি তার গায়ে অনেক দাগ রয়েছে, ছোপ রয়েছে, চিহ্ন রয়েছে, মানে যা সময়ের সঙ্গে তৈরি হয়েছে, মানে অনেকটা মানে পরিণত, অনেকটা দিনের, অনেক বছরের যে গাছ, সেইটাকে বোঝানো হয়েছে এখানে। অর্থাৎ মোটা কাণ্ডটা দাগ আর গর্তে ভরা, নিশ্চয়ই গাছটার মধ্যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, পরিণত রয়েছে, তো সেই জন্যই বলছে এটা। নেক্সট, না আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, অর্থাৎ তার যে মানে মানে চূড়ার কাছাকাছি, যেন আকাশের তারার কাছে পৌঁছচ্ছে, অর্থাৎ গাছটা অনেকটা উঁচু। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, মানে গাছটা এতটাই উঁচু যেন আকাশের তারা ছুঁতে পারে, আকাশের তারাকে যেন কি করতে পারে না ছুঁতে পারে, এতটাই উঁচু গাছটা। ঠিক আছে। আ ক্রিপার ক্লাইম্বস, মানে কি না, ক্রিপার মানে কি বোঝানো হচ্ছে এক লতা গাছ, ক্লাইম্বস বলতে ওপরে ওঠে। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, অর্থাৎ যার আলিঙ্গনে, অর্থাৎ এখানে বলছে কি না এক ধরনের লতা গাছ, মানে গাছের সঙ্গে জড়িয়ে থাকা যে উদ্ভিদ আর কি, যে লতা গাছকে বোঝানো হচ্ছে। তো এই গাছটাকে কি করেছে, আঁকড়ে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, একদম জড়িয়ে ধরে রয়েছে, ধরে ওপরে উঠছে। তো তারপরে দেখো না, নো আদার ট্রি কুড লিভ, মানে অন্য কোনো আর গাছ হলে মানে সেখানে বেঁচে থাকতে পারতো না, কিন্তু বাট গ্যালান্টলি, কিন্তু এই ক্যাজুয়ারিনা ট্রি, সেই গাছটা কিন্তু বেশ শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে, সাহসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। গ্যালান্টলি মানে কি সাহসের সঙ্গে, বীরের মতন করে দাঁড়িয়ে রয়েছে। মানে অন্য কোনো যদি গাছ হতো তাহলে কিন্তু সে বেঁচে থাকতে পারতো না, কিন্তু এই মানে ক্যাজুয়ারিনা ট্রি সে কিন্তু বেঁচে রয়েছে, কারণ সে মানে বেশ এই গাছটা বেশ শক্তভাবে দাঁড়িয়ে রয়েছে, সাহসের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্ক্রাব অ্যান্ড ফ্লাওয়ার্স আর কি না হাং। দ্য জায়েন্ট অর্থাৎ এখানে যে দ্বৈত, ওয়ার্স দ্য স্ক্রাব অর্থাৎ স্ক্রাব যে পরে রয়েছে, পরিধান করে রয়েছে, মানে ওড়না টাইপের কিছু একটা পরে আছে, কম্পেয়ার করছে এইভাবে, বিশাল গাছটা যেন একটা মানে ওড়না পরে রয়েছে, এবং অ্যান্ড ফ্লাওয়ার্স আর কি হাং, আর তাতে ফুল কি হয়েছে না ঝুলে আছে। ফ্লাওয়ার্স মানে ফুল, আর কি হাং, হাং বলতে ঝুলে আছে। মানে তাহলে এখানে কি বলতে চাইছে যে লতা গাছটি বড় যে গাছের ডালগুলোকে ঘিরে ফেলেছে একদম, ঠিক আছে, এবং এতে খুব সুন্দর কি হয়েছে না ফুল মানে ঝুলছে, ফুল ফুটেছে। ঠিক আছে।
ইন ক্রিমসন ক্লাস্টার্স অল দ্য বাউস অ্যামং। তো এখানে ক্রিমসন বলতে কি না লালচে রঙের, লাল রঙের, ক্লাস্টার্স মানে গুচ্ছ গুচ্ছ, অল দ্য বাউস অর্থাৎ সব ডালের মধ্যে, সব শাখার মধ্যে, এমন মানে জুড়ে রয়েছে, অর্থাৎ মানে কি না ডালের চারপাশে অর্থাৎ শাখার সমস্ত শাখার চারপাশে লাল রঙের ফুলের মানে গুচ্ছ যেন প্রস্ফুটিত মানে ফুটে রয়েছে। whereon all day are gathered bird and bee, অর্থাৎ অল ডে মানে সারা দিন, আর গ্যাদার্ড মানে জড়ো হওয়া, বার্ড মানে এখানে পাখি, অ্যান্ড বি মধ্যে মৌমাছি, তাহলে সারা দিন ধরে সেখানে পাখিরা আর মৌমাছিরা আসে সারাদিন ধরে, অল ডে সারাদিন ধরে। অ্যান্ড অফট এট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস, এবং অ্যান্ড অফট মানে প্রায়, প্রায় মানে সব সময় বলতে পারো বা প্রায়, অল নাইটস মানে রাতেতে, সারা রাতে, দ্য গার্ডেন মানে বাগান, ওভারফ্লোস মানে ভরে ওঠে। দেখো কি বলছে না, অ্যান্ড অফ দ্য অ্যাট নাইটস দ্য গার্ডেন ওভারফ্লোস, অর্থাৎ রাতে বাগানে ভরে ওঠে। কি ভরে ওঠে মানে এখানে বলছে পরের লাইনে বোঝাচ্ছি যে কি সারা রাত্রির ধরে বাগানেতে কি ভরে ওঠে সেটা। উইথ ওয়ান সুইট সং দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, অর্থাৎ রাতের বাগানে ভরে ওঠে কিসে না একটা মিষ্টি সুন্দর গানে ভরে ওঠে, এবং যার মানে দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার কোনো শেষ নেই, এতটাই মিষ্টি মধুর গান যার এটা চিরন্তন। সাং ডাকলিং ফ্রম আওয়ার ট্রি হোয়াইল মেন রিপোজ, অর্থাৎ যেন কোনো একটা গাছের যেন কোনো একটা অন্ধকার মানে কোণ থেকে কি করে না পাখি গান গায়, আর তখন মানুষেরা কি করে হোয়াইল মেন রিপোজ, যখন মানুষেরা তখন ঘুমিয়ে পড়ে, রিপোজ বলতে বিশ্রাম নেয় বা ঘুমিয়ে পড়ে, মেন মানে মানুষকে বোঝানো হচ্ছে, আর ডাকলিং বলতে অন্ধকারকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে পুরো যে আমরা এই যে লাইনগুলো প্রত্যেকটা লাইনগুলো পড়লাম তার সারসংক্ষেপটা তাহলে আমরা যদি বলি কি বলবো। তো কবিতাটা শুরু হয়েছে গাছের বর্ণনা দিয়ে, অর্থাৎ এই ক্যাসুয়ারিনা ট্রি বর্ণনা দিয়ে, যেটি একটা লতা যা একটি বিশাল অজগর সাপের সাথে তুলনা করেছে। গাছটির চারপাশে আর কি জড়িয়ে পেঁচিয়ে রয়েছে, আর গাছটি খুব রুক্ষ, খোঁচা খোঁচা মানে অনেক গভীর ক্ষত রয়েছে, এবং এটা এতটা বড় যে কখনো কখনো মনে হয় যেন গাছটা যেন আকাশের তারাকে ছুঁয়ে ফেলবে। এই ক্যাসুয়ারিনা গাছটি খুব শক্তিশালী, কারণ এটা ভারী যে লতা, ওই অত বড় অজগর সাপের মতন যে লতার ভারটাকে বহন করে রয়েছে, এটা যদি অন্য কোনো গাছ হতো তাহলে হয়তো সেটা সে বহন করতে পারতো না। কবি বলছেন যে গাছটি একটা লতা, অর্থাৎ এই অজগর সাপের মতন যে একটা বড় লতা অর্থাৎ জড়িয়ে রয়েছে, যেন মানে এটা একটা কি হয়েছে যেন এটি একটা মহিলার স্ক্রাফ অর্থাৎ পোশাকের সাথে তুলনা করছে, ওড়নার সঙ্গে তুলনা করছে, আর গাছটির চারপাশে সুন্দর সুন্দর ফুল ঝুলছে যা সত্যি অসাধারণ, এবং এখানে প্রায় মানে পাখিরা, সুন্দর সুন্দর পাখিরা, মৌমাছিরা মানে মৌমাছিদের আকর্ষণ করে। তো কবি যখন তিনি মানে এখানে বলতে চাইছেন যখন তিনি ঘুমোতে যান, যখন কবি ঘুমোতে যান অর্থাৎ মানুষেরা যখন ঘুমোতে যান বিশ্রাম নেয়, তখন তার ওই বাগানে মানে প্রায় একটা খুব সুন্দর মিষ্টি গান মানে বাজতে থাকে, যার কোনো শেষ নেই বলে কবি মনে করছেন, যার কিন্তু কোনো শেষ নেই। তো এইভাবেই খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। তো আমরা আরো পরের যে সমস্ত কবিতার প্রত্যেকটা লাইনগুলো আছে ভালো করে পড়ে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা ভালো লাগলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, তো আমি চেষ্টা করব তোমাদের এইভাবেই বিভিন্ন পার্টে প্রত্যেকটা লাইন সুন্দর করে বোঝাতে। তো সকলে খুব ভালো থেকো, টাটা।